করা, সেই পৈশাচিকতার বিরুদ্ধে জনগণ যখন ঝাঁপিয়ে পড়েছিল, সেই জনগণের উপরে আবার নির্বিচারে গণহত্যা পরিচালনা এবং তার প্রেক্ষিতে খুনি হাসিনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল, অবৈধ ক্ষমতা প্রয়োগ করে সেই মামলা প্রত্যাহার করে নেওয়া, সেই মামলা ফিরে এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং সেই খুনিদের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। আমাদের মাঝে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বাংলাদেশ সেক্রেটারি জেনারেল জননেতা মজলুম জননেতা, জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা মাওলানা আব্দুল হালিম। উপস্থিত হবেন অন্যান্য কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সম্মানিত ভাই বন্ধুগণ, সাংবাদিক বৃন্দ। আমাদের আজকের এই সমাবেশ এখনই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াজালু বুনয়ানুহুম ফি কুলুবিহিম ইল্লা আন তাকাত্তা'a কুলুবুহুম ওয়াল্লাহু আলীমুন হাকীম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। ইরশাদ হচ্ছে পবিত্র কালামে হাকিম থেকে। আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারা যে ইমারত তৈরি করেছিল তা তাদের অন্তরে নিরন্তর সন্দেহ হয়ে থাকবে, যে পর্যন্ত না তাদের অন্তর ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ পরিপূর্ণ জ্ঞানের অধিকারী, পরিপূর্ণ হিকমতের অধিকারী। বস্তুত আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন তাদের জন্য জান্নাতের বিনিময়। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, পরে হত্যা করে ও নিহত হয়। এটা এক সত্য পরিস্থিতি যার দায়িত্ব আল্লাহ তাওরাত, ইনজিল নিয়েছেন ও কোরআনে। আল্লাহ অপেক্ষা বেশি প্রতিশ্রুতি। সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছ সেই ওয়াদার জন্য
আনন্দিত হও এবং এটাই মহা সাফল্য। আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 2006 সালের 28শে অক্টোবর আমাদের উপরে এই বাইতুল মোকাররম উত্তর গেট সহ পল্টন এলাকায় বৃষ্টির মতো গুলি করে বোমা মেরে আমাদের ভাইদেরকে হত্যা করা গেছে, কিন্তু আমাদেরকে পরাজিত করা যায় নাই। এই শেখ হাসিনা সেদিন লগে বৈঠার প্রকৃতির নির্দেশ দিয়ে মূলত আমাদের উপরে গুলি এবং বোমা বর্ষণ করেছিল। সেই শেখ হাসিনায় আজ কালের আবর্তে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা এখানে এখনো সমবেত রেখেছেন। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, মজলুম সাবেক ছাত্র নেতা, জননেতা জনাব দেলোয়ার হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত 2006 সালের 28শে অক্টোবর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল শ্রদ্ধাভাজন মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ কেন্দ্রীয় এবং মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 28 অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। সেদিন বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছিল কিভাবে লগি বৈঠা দিয়ে একজন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে সেই লাশের উপরে নৃত্য করা হয়। এই ঘটনার মধ্য দিয়ে খুনি হাসিনা লাশের রাজনীতি, গণহত্যার রাজনীতি শুরু করেছিল এবং বিগত 16 বছর সেই রাজনীতি তারা অব্যাহত রেখেছিল। 28 অক্টোবর বাংলাদেশ সহ পৃথিবীর মানুষ দুইটি দৃশ্য দেখেছিল। একটি দৃশ্য হল খুনি হাসিনার নেতৃত্বে সেই লঘু